নমস্কার বন্ধুরা, আমি বাপিদার সোমনাথ। আমার ইউটিউব চ্যানেল বাপিদার সোমনাথ 007। আজকে আমি একটা যে গল্পটা বলবো 13 শতকের একটা ঘটনা। সে ঘটনায় আপনারা একটা পেন্টিং নিয়ে, আগের দিন একটা পেন্টিং বলেছি, পেন্টিং এর পিছনের কথা। আজকেও একটা পেন্টিং নিয়ে বলবো। পেন্টিংটার নাম, আজকের পেন্টিংটার নাম হচ্ছে লেডি গোপিটা। এটা একটা 13 শতকের পেন্টিং। এঁকেছিলেন জন কোলিয়ার। এই আঁকার পিছনে একটা গল্প আছে। গল্পটা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন, মানে সেটা সত্যি কিনা মিথ্যা, এরকম কিছু দ্বন্দ্ব একটা আছে। কিন্তু একটা লোককথা ছিল যার উপর ভিত্তি করে উনি এটা এঁকেছিলেন। কিন্তু যে কাহিনীটা ঘটেছিল এই ছবিটার পিছনে, যেটার উপর তিনি বেশ করে ছবিটা এঁকেছিলেন, সেই ঘটনাটা আজকে বলবো আমি। লেডি গভিটা ছিলেন কভেন্ট্রি শহরের যিনি হত্যাকর্তা লিউফ্রিক, তার ওয়াইফ। লিউ লিউ ছিলেন এমন একজন প্রশাসক, তিনি যে ডিসিশনটা নিতেন সেই ডিসিশনটা ফুলফিল অবশ্যই করতে চাইতেন। তো তিনি প্রজাদের উপর একটা করের বোঝা চাপিয়ে দিয়েছিলেন একটা সময়। তো প্রজারা সেই করের বোঝাটা নিতে পারছিল না, কারণ তারা খুব দরিদ্র ছিল। মানে এতটাই দারিদ্রতায় ভুগতেন যে তাদের কাছে মানে হাসফাস অবস্থা হয়ে গেছিল অর্থনৈতিক অবস্থাটা। আর এদিকে লেডি গভিরা খুব সহনশীল, ধর্মপরায়ণা, সুশীলা এরকম ছিলেন। তো তিনি চাইতেন না এরকম একটা করের বোঝা প্রজাদের উপর চাপুক। তিনি একটু সাংস্কৃতিক মনস্কা ছিলেন। তিনি চাইতেন শহরের মানুষ ছবি আঁকুক, গান বাজনা করুক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করুক। তো এই সমস্ত একটা প্রজাদের মানসিক অবস্থা খারাপ থাকুক, তিনি সেটা চাইতেন না লেডি গভিরা। তো তিনি তার হাজবেন্ড লিউফ্রিককে বললেন যে করটা মকুব করে দিতে। তো প্রশাসক লিউফ্রিক তো কথায় কান দিতে চাইলেন না, আবার লেডি গভিরাকেও চটাতে চাইলেন না। উনি একটা ফোন দিয়ে আঁটলেন। উনি লেডি গভিরাকে বললেন, দেখো একটা শর্তে আমি কিন্তু এই করটা তুলে নিতে পারি। তো আনন্দে উৎফুল্ল হলেন লেডি গভিরা। উনি বললেন, বলুন কি শর্ত? বলো, দেখো তোমাকে কিন্তু এই ক্যাভেন্ট্রি শহরটা নগ্ন অবস্থায় ঘোড়ার উপর চড়ে ঘুরতে হবে। যদি তুমি এটা পারো তাহলে আমি প্রজাদের উপর থেকে করটা তুলে নেব। মানে স্তম্ভিত হয়ে গেল লেডি গভিরা যে এরকম একটা জিনিস উনি করবেন কি করে। মানে উনি সত্যি সুশীলা ধর্মপরায়ণা নারী, উনি একটা সন্তানের জননী, তখন একটা শহরের একটা সম্মান রয়েছে। এই অবস্থায় উনি মানে বিভ্রান্ত হয়ে গেলেন। মানে কি করবেন খুঁজে পাচ্ছেন না, কি উত্তর দেবেন। তখন লিউফ্রিক ওনার হাজবেন্ড হাসলেন, এসে বললেন, দেখো এই বিষয়ে তোমাকে আমি একটু সাহায্য করতে পারি। সেটা হচ্ছে আমি শহরের প্রত্যেকটা মানুষকে বাধ্য করব যাতে সেদিন শহরের রাস্তায় কেউ না বের হয়, এবং প্রত্যেকটা বাড়ির দরজা জানলা আমি বন্ধ রাখার ব্যবস্থা করব। তোমাকে কিন্তু এই কাজটি করতে হবে। তুমি যদি রাজি হও আমি কর তুলে নেব। আর তাছাড়া তিনি লিউফ্রিক আর একটা কথাও বললেন। বললেন, দেখো তোমার লম্বা চুল আছে, তোমার অপরূপ নগ্নতাকে তুমি লম্বা চুল দিয়ে ঢেকে নিতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আর বললেন, গ্রিকরা নগ্নতাকে বিশুদ্ধতার প্রতীক বলে মনে করে, কেন তুমি নিরাভরণ হতে পারবে না? তো অনেকক্ষণ ভাবলেন লেডি গভিরা। উপায় নেই আর কোনো দিকে করের বোঝাটা তোলার জন্য। একটাই শর্ত পড়ে রয়েছে লিউফ্রিকের কাছ থেকে। প্রশাসক লিউফ্রিক আর লেডি গভিরার কথা হচ্ছে। এই যে কথোপকথন, এই জিনিসটা একটা লোককথা বা সত্যি, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম বলেন, সত্যি না হতেও পারে। তো যাই হোক, এই জিনিসটা উপর ভিত্তি করে লেডি গভিরা লাস্টে রাজি হলেন, এবং করের বোঝা যাতে প্রজাদের উপর না চাপে তার জন্য তিনি নগ্ন অবস্থায় ঘোড়ার উপর চড়ে ক্যাভেন্ট্রি শহরটা ঘুরেছিলেন। এই ঘোড়ার উপর চড়া লেডি গভিরার এই দৃশ্যটা জন কোলিয়ার তৈলচিত্রে ধরে রেখেছিলেন। এই থিমটাকে, এটাই হচ্ছে দ্য লেডি গভিরার পেন্টিং এর আসল কথা। প্রত্যেকটা ছবির পিছনে কিছু না কিছু থাকে, প্রত্যেকটা ছবি কথা বলে, আমরা জানতাম। তো এরকম একটা লেডি গভিরার পিছনে যেটা কথা ছিল সেটা আপনাদের সামনে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে জানাবেন। নমস্কার।